দেখো এইটা দেওয়া আছে সিঁড়ি ভাঙা অঙ্ক, এগুলোকে বলে। এগুলো আমি পেন শোয়াবো না, মুখে মুখে অঙ্কগুলো করে দিতে পারবো, ঠিক আছে? তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে এইখানটায় উপরে অঙ্কগুলোতে দেখো তোমরা, এইখানটায় এক আছে উপরে, ওই সিঁড়িতে পরপর দেখো এক 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 নিচে 3, আর এই পাশে এক 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 করে আছে, এক 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 এক। এই একগুলো প্লাস হিসেবে আছে, সবসময় মনে রাখতে হবে এখানে প্লাস হিসেবে আছে, এখানে প্লাস হিসেবে আছে। যদি প্লাস হিসেবে থাকে তাহলে এখানে লসাগু করলে পরে হবে 3 আর প্লাস, তার মানে এখানে আমি লসাগু ভাগ করে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিই। এটা লসাগু করলে কত হচ্ছে 3, তাহলে 3 একে 3, আর এই 3 একে 3 জন্য উপরের 1 চলে আসবে, তার মানে 4/3 হবে। তার মানে এইটাকে পুরোটা আমি বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? এই যে এই অংশটাকে আমি পুরোটা, এই যে এই অংশটাকে পুরোটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে কি মান দাঁড়াচ্ছে? এখানটায় মান দাঁড়াচ্ছে হচ্ছে কত? 3/4, এই 4/3। এবার 4/3 উপরে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে এবারে 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে গেলে এবারে নিচে থাকছে কত? 4। তাহলে এইটাকে আমি আবার মুছে দেবো। তাহলে আমি এটাকে মুছে দেবো, 3/4 হয়ে গেল। এখানে আবার সেম এইখানটায় যেরকম ভাবে আমি লসাগুটা করলাম, উপরেও সেরকম ভাবে লসাগু হবে। তাহলে 4 একে 4 আর উপরে 3, 4 আর 3 7, 7/4 হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় আমার কি হয়ে যাচ্ছে? 7/4 থেকে যাচ্ছে, ঠিক আছে? এখানে আমার কি থেকে যাচ্ছে? 7/4, 7/4। এবার 7/4 উপরে 1 আছে, তার মানে এখানে উল্টে গেলে মানে কি হবে? উপরে 4 চলে যাবে, ইনটু হিসেবে থাকবে। আর তাহলে এই 4টা আমি মুছে দেবো, ঠিক আছে? তাহলে এবার আবার এখানে যে যেরকম ভাবে এখানে যোগ করলাম, সেম যোগ হবে। 7 লসাগু, 7 একে 7, 7 আর 4 11, মানে 11/7। এটাই অ্যান্সার। তাহলে অপশন কোন অপশনে 11/7 আছে? অপশন 3, অপশন 3-এ 11/7, এটাই অ্যান্সার। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে পরে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।